বিসমিল্লাহির রহমানির রহিম। আবারও আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। অনুশীলনী 5.1 সরল করো, পৃষ্ঠা 75, সপ্তম শ্রেণী বইয়ের 75 নম্বর পৃষ্ঠাতে গেলেই তোমরা এই অঙ্কটা দেখতে পারবে। এর আগে দুটা ক্লাস দিয়েছি সরলের উপরে, আজকে আরেকটি ক্লাস দেব 23 নম্বর অঙ্ক দিয়ে। তো 23 নম্বর অঙ্কটা দেখা যাচ্ছে এখানে দেওয়া আছে 2x plus 5y plus 3z whole square plus 5y plus 3z minus x whole square minus 2, তারপরে আছে 5y plus 3z minus x into 2x plus 5y plus 3z। আচ্ছা, এখানে সর্বপ্রথম আমাদের লক্ষ্য রাখতে হবে যে রাশিগুলোটা কীরকম কি আছে। দেখো 2x plus 5y plus 3z এটা একটা, আর এখানে আছে কি 5y plus 3z minus x এটা একটা, দুই রকমের রাশি রয়েছে। আচ্ছা, তাহলে আমরা এটাকে একটু ধরে নিতে পারি। দেখো সমাধান, মনে করি দেখো 2x plus 5y plus 3z সমান সমান a ধরলাম। তারপরে দেখো 5y plus 3z minus x সমান সমান b ধরে নিলাম, তাই না? আচ্ছা, অঙ্ক করার সুবিধার্থে এটা ধরে নিলাম। আচ্ছা, এখন যেটা আমরা করব সেটা হচ্ছে দেখো তাহলে অতএব প্রদত্ত রাশিটা কি আসতেছে। দেখো অতএব প্রদত্ত রাশি, তাহলে এখন প্রদত্ত রাশিটা কি আসবে, আমরা এই যে 2x plus 5y plus 3z সমান সমান কি ধরছি, a ধরেছি। তাহলে a বসাবো এখানে, a তার উপর কি আছে স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস 5y প্লাস 3z মাইনাস এক্স সমান সমান কি ধরছি, b। আচ্ছা, তাহলে b তার উপর কি আছে স্কোয়ার দিয়ে দাও মাইনাস 2, তাই না? তাহলে 5y প্লাস 3z মাইনাস এক্স সমান সমান কত, b ধরছিলাম। 2x প্লাস 5y প্লাস 3z সমান সমান কি, a, তাই না? তাহলে এটাকে যদি আমি এখন সাজিয়ে লিখি তাহলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কোয়ার, কি, তাই না? আচ্ছা, তাহলে এটা আমরা পেলাম। এটা একটা সূত্র মনে হচ্ছে, তাই না? সূত্র মনে হচ্ছে না, বর্গের একটা সূত্র মনে হচ্ছে না? কোন সূত্র? দেখো a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান কি, এই যে উপরে যেটা সেটাই a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? আমরা একটা কি পেলাম, সূত্র পেয়ে গেলাম। এখন আমরা কি করব, a আছে বি আছে, a এর মান যেটা আমরা এর মানে এর জায়গাতে বসিয়ে দেবো, বি এর মান যেটা বি এর জায়গাতে বসিয়ে দেবো, তাই না? চলো তাহলে এ সমান সমান কত আছে, সেকেন্ড বন্ধনী এ সমান সমান 2x প্লাস 5y প্লাস 3z মাইনাস বি সমান সমান কত, বি সমান সমান কত 5y প্লাস 3z মাইনাস এক্স, এই যে সেকেন্ড বন্ধনী দিয়ে স্কোয়ার, তাই না? আচ্ছা, তাহলে এখন আমরা কি করব, দেখো 2x প্লাস 5y প্লাস 3z মাইনাস 5y, এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস 3 কি জেড, তাই না? এখানে মাইনাস, এই যে এখানেও মাইনাস, তাহলে কত হবে প্লাস এক্স তারপর কি স্কোয়ার। তাহলে এটা আমরা এখন করতে পারি, যোগ বিয়োগ করে ফেলতে, তাই না? দেখো 5y আর এখানে আছে প্লাস 5y আর এখানে মাইনাস 5y, তাহলে এটা আর এটা কি কেটে যাচ্ছে। আবার 3z এখানে প্লাস 3z আর এখানে মাইনাস 3z, তাহলে এটাও কি হচ্ছে, কেটে যাচ্ছে, তাই তো? থাকছে কত 2x আর এখানে হচ্ছে x, তাহলে এখানে 2টা x আর এখানে একটা x, তাহলে কটা x হলো, 3টা x মানে 3x হোল স্কোয়ার। এখন আমরা কি করব, এই স্কোয়ারটা 3-এর উপর আছে আবার x-এর উপর আছে, তাই না? তাহলে 3 3 কত হয় 9 আর x স্কোয়ার, তাহলে এটা আমাদের কি উত্তর দাঁড়ালো। তো তোমরা 23 নম্বর অঙ্কটা করলে তোমরা 24 নম্বর অঙ্কটা খুব সহজে বুঝতে পারবা, কারণ একই নিয়ম, তোমরা এইভাবে অঙ্কগুলো করবা। আর আজকে অনুসরণীর 5.1 সরলকরণ আমি আগে দুটো ভিডিও দিয়েছি, আজকে একটা দিলাম।
তো আশা করি এগুলো দেখলে বা এই ক্লাসগুলো করলে মনোযোগ সহকারে খাতায় যদি তোমরা করো বা উঠাও, তাহলে সরল নেওয়ার তোমাদের কোনো চিন্তা থাকবে না আশা করি। তো সামনের ক্লাসে আমি আবার তোমাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে আসবো, সেটা হচ্ছে মান নির্ণয়ের অঙ্কগুলো কিভাবে করতে হয়। ঠিক আছে? তো তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো তারা শুধু দেখবাই না, খাতায় অঙ্কগুলো করার চেষ্টা করবা। যারা স্টুডেন্ট রয়েছে তারা অবশ্যই খাতায় অঙ্কগুলো করবা, তাহলে দেখবা যে অনেকাংশে অঙ্কগুলো পেরে যাবা। আর কারো যদি সমস্যা হয় আমাকে কমেন্টে জানালে আমি তার সাথে যোগাযোগ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবা।